আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দেওয়া ১৫ বছরের ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশীর ওডিআই ফরম্যাটে কি হলো। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এ দলের ম্যাচে আবারও হতাশ করলেন তিনি। মাত্র ১৪ বলে ২১ রান করে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন বৈভব। ব্যাক টু ব্যাক ৩টে ওডিআই ম্যাচ চলে গেল, কিন্তু বৈভবের ব্যাটে বড় কোনো রান নেই। পুরো সিরিজ জুড়ে ৩টি ওডিআই ম্যাচ মিলিয়ে তিনি খেলেছেন মাত্র ৪৮টি বল, আর রান করেছেন মোটে ৭-৯। এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ৪৪ রানের একটি ঝড়ো ইনিংস খেললেও সেটাকে বড় স্কোরে রূপান্তর করতে পারেননি তিনি। টি-20তে যে আক্রমণাত্মক ব্যাটিং তাকে রাতারাতি সাফল্য এনে দিয়েছিল, ৫০ ওভারের বড় ফরম্যাটে এসে সেই একই আগ্রাসী স্টাইল যেন এখন তার উইকেট কেড়ে নিচ্ছে। ওডিআই ফরম্যাটের মূল মন্ত্র হল উইকেটে টিকে থাকা, পরিস্থিতি বুঝে রান করা। আপনার হাতে যেখানে ৩০০টি বল আছে, সেখানে ওপেনার হিসাবে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। কিন্তু বৈভব ক্রিজে এসেই হাওয়ায় শট খেলতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে বসছেন। অথচ বড় ক্রিকেটার হতে গেলে বৈভবকে মাটিকে শট রেখে বড় ইনিংস বা ড্যাডি 100 খেলা শিখতে হবে। বৈভব নিজেও ইন্টারভিউতে জানিয়েছিলেন তিনি ভারতের হয়ে টেস্ট এবং ওডিআই খেলতে চান, কিন্তু তার জন্য এই ওডিআই ফরম্যাটের চাপ সামলানো অত্যন্ত জরুরি। খুব শীঘ্রই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে ভারতের মূল জার্সি গায়ে বৈভবের আন্তর্জাতিক অভিষেক হতে চলেছে। এরপর রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ, অর্থাৎ আগামী ১ মাসের মধ্যে ভারতের হয়ে 7টি টি-20 খেলার সুযোগ রয়েছে তার সামনে। টি-20তে তো তিনি সুযোগ পাবেনই, কিন্তু ওডিআই আর টেস্টে জায়গা পাকা করতে হলে শ্রীলঙ্কার বাকি ম্যাচগুলোতে তাকে রান করতেই হবে। ঋতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মার মতো বড় বড় স্টারদের মাঝে এই ১৫ বছরের ছেলেটার উপর কিন্তু পুরো ক্রিকেট দুনিয়ার নজর আটকে আছে। বৈভবের বয়স মাত্র ১৫, ক্যারিয়ারের শুরুতেই এমন ওঠানামা আসতেই পারে। তবে ক্রিকেট প্রেমীদের মনে এখন একটাই বড় প্রশ্ন, আপনাদের কি মনে হয় বৈভব কি ওয়ানডে সিরিজে দারুণভাবে কামব্যাক করে নিজেকে প্রমাণ করতে পারবেন, নাকি ওয়ানডের এই চাপ সামলাতে না পেরে তিনি শুধুই টি-20 ফরম্যাটের প্লেয়ার হয়ে থেকে যাবেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ক্রিকেট দুনিয়ার এমন সব ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।